الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وقال الرسول صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম নবী ভাতৃবৃন্দ ও আমার ছোট ছোট স্নেহশীল বাচ্চারা পর্দানাসীন মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই স্তবস্তুতি আরাধনা গুণগান গুণকীর্তন হামদ সানা সে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীর বুকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন, কোরআনে আহসানুল খালিকিন রূপে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, মহান রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ জীবের জন্য শ্রেষ্ঠ নিয়ামতও আমাদেরকে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে তিনি আমাদেরকে দিচ্ছেন। তাই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করে তার গুণকীর্তন হামদ সানা করে আমরা শেষ করতে পারবো না। তাই আমরা সংক্ষেপে মুক্তাসারে আমরা আল্লাহর প্রশংসা করে সকলে এক বাক্যে সমস্যারে আমরা বলি আলহামদুলিল্লাহ। তাই নয়, মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টির সেরা করে অঢেল নিয়ামত অনুগ্রহ অনুকম্পা আমাদেরকে দিয়েই ক্ষান্ত হননি,
পরিশেষে পথহারা দিশেহারা মানুষ জাতিকে সুপথগামী করানোর জন্যে, এদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্যে, এই মানুষ জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে ধাবিত করার জন্যে যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে নবী রাসূলগণ আল্লাহর বাহকগণদেরকে, আল্লাহর দূতগণদেরকে, আল্লাহর মেসেঞ্জারদেরকে এই পৃথিবীর বুকে তিনি পাঠিয়েছিলেন। সেই সমস্ত নবী এবং রাসূলগণদেরকে উপরে অসংখ্য দরুদ এবং শান্তির ধারা ঝুমঝুম করে বর্ষিত করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। খাস করে নির্দিষ্ট করে আমাদের নবী ধর্মের গুরু, ধর্মের সেরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ এবং শান্তির ধারা বর্ষিত করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা কাহফের 29 নম্বর আয়াত পরিবেশন করেছি। বুখারী শরীফ থেকে 103 নম্বর একটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিসকে সামনে রেখে আমি যে বিষয়ের উপর আলোকপাত করতে চলেছি সেটি হলো ওহী ভিত্তিক তাওহীদি চেতনা। মানুষ সৃষ্টির সেরা, পৃথিবীর বুকে আমরাই সৃষ্টির সেরা। এই মানুষ পৃথিবীর বুকে এসে এই পৃথিবীতে যতদিন সে থাকবে, যার যতটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেই অনুপাতে সে থাকবে। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে মানুষ দুনিয়াকে জয় করে নিয়েছে। মানুষ পৃথিবীতে এসে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দিতে পারছে। মানুষ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে নিয়েছে, টেকনোলজি যেসব সিস্টেম তৈরি করেছে, মানুষের আর কোনো অসুবিধা নেই। সব বিষয়ের উপরে বিভিন্ন যন্ত্রপাতি, এমন যন্ত্রপাতি তৈরি হয়ে গিয়েছে যা মানুষ মুহূর্তের মধ্যে তৈরি করতে পারে। বৈজ্ঞানিক মানুষ বিজ্ঞানী হয়ে তাদের দ্বারাই আমরা অনেক যন্ত্রপাতি পেয়েছি। এমনকি মানুষ এই পৃথিবী ধ্বংস করার মারণাস্ত্র তৈরি করে নিয়েছে। মুহূর্তের মধ্যে মানুষ পৃথিবীকে ধ্বংস করতে পারে। মানুষের প্রাচুর্য, মানুষের মুহূর্তের মধ্যে সবকিছু তৈরি করা, এগুলো সবই কিন্তু মহান রব্বুল আলামিনের দান। স্বীকার করতে হবে, কারণ মহান রব্বুল আলামিন মানুষকে সেই জ্ঞান দিয়েছেন বলেই সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আজ দুনিয়ার শীর্ষ স্থান দখল করেছে। জ্ঞান গরিমার মাধ্যমে মানুষ আজ এই স্থানে পৌঁছে গিয়েছে। মানুষ যেমন জ্ঞান গরিমা পেয়েছে, তেমন কিন্তু আল্লাহকেও মানুষ অনেক করতে ভুলে গিয়েছে। তাই কবি বলছেন, জ্ঞানের যত বার্ধগতি, হতভাগা মানব জাতি ততই তারা খসে গেল নাস্তিকতার জালে। মানুষের জ্ঞান যতই বেড়ে যাচ্ছে, মানুষ তত আল্লাহকে ভুলে যাচ্ছে। নাস্তিকতার ছোবলে মানুষ পড়ে যাচ্ছে, আল্লাহর অস্তিত্বকে পর্যন্ত স্বীকার করছে না। কিন্তু মানুষের এই জ্ঞান গরিমা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই প্রদান করছে। মহান রাব্বুল আলামিন তার যে জ্ঞান, সে জ্ঞানের ভান্ডার থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীন সম্পর্কে মানুষের বেশি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তিনি পছন্দ করেন তাকেই তিনি প্রদান করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়াইন্নামা আনা কাসিমুন, আমি হলাম জ্ঞানকে বণ্টনকারী, এবং আল্লাহ ইউতি, এবং আল্লাহ তিনি দেনওয়ালা। এটা আল্লাহ দেন জ্ঞানকে, আর আল্লাহ রাসূল বলেছেন আমি জ্ঞানকে বণ্টনকারী। তাহলে সমস্ত জ্ঞানের উৎস কোরআন মাজিদ, ওহী, যেটা ওহী আল্লাহর ওহী বার্তা থেকে এসেছে, জিবরিল আলাইহিস সালামের মারফতে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই ওহী থেকেই কিন্তু এসেছে। সেই ওহীকে আমাদের জানতে হবে। ওহী ভিত্তিক চেতনা, তাওহীদি চেতনা, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদের চেতনা আমাদের ভিতরে রাখতে হবে। যতই আমরা দুনিয়ায় করি না কেন, কিন্তু আমাদের প্রথম পর্যায়ে শৈশবকালের অসহায়তা, কৈশোরের দুরন্তপনা এবং মানুষের যৌবনের বিভিন্ন শক্তি সামর্থ্য, এবং যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায় তখন বার্ধক্যের জীর্ণতা, সবই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রদান।
এই যে কয়েকটি স্টেজ মানুষ পার করে, শৈশবের মানুষ তার পিতামাতা তাকে যদি ভালোভাবে সেবা শুশ্রূষা লালন পালন না করে, সে কোনোদিন কৈশোরের মুখ দেখতে পাবে না। তাহলে ভালোভাবে পিতামাতা তাকে সবকিছু সহায়তা করেই তাকে লালন পালন করে থাকে, তাই তো একদিন সে কৈশোরের মুখ দেখে। কৈশোরের চঞ্চলতা তার ভিতরে এসে যায়, বিভিন্ন দুরন্তপনা তার ভিতরে আসে। সেই দুরন্তপনা পার করে তারপরে যুবকে চলে যায়, মানুষ যুবক বয়সে চলে যায়। সেই যুবকে তার একটা শক্তি সামর্থ্য থাকে যুবকের ভিতরে, সেই শক্তি সামর্থ্য আস্তে আস্তে তাকে ক্ষীণ হয়ে আসে বার্ধক্যে গিয়ে। এই সবই কিছু বার্ধক্যে, তারপরে বার্ধক্য কাটানোর পরে একদিন তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। মানুষ চাইলে কিন্তু টিকে থাকতে পারবে না। তাহলে এগুলো কার ইশারায় হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। একমাত্র মহান রব্বুল আলামিনের ইশারায় সবকিছু হচ্ছে। তাই মহান রব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকে যেগুলো এসছে সেটাই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সূরা কাহাফের 29 নম্বর আয়াতে, কুল হাক্কু মির রাব্বিকুম, যে নবী আপনি বলে দিন যে তোমার প্রতিপালকের তরফ থেকে যেটাই আসছে সেটা হলো হক, সত্য। ফামান শাআ ফাল ইউমিন, তোমাদের ভিতরে যে চাইবে তার উপরে বিশ্বাস করবে, সে মানবে সেটাকে। ফামান শাআ ফাল ইয়াকফুর, যে চাইবে সে না মানতে পারে, কুফরি পথে যেতে পারে। কিন্তু যারা কুফরি পথে যাবে তাদের কিন্তু ভয়াবহ শাস্তি রয়েছে, তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। ইন্না আতাদনা লিল কাফিরিনা, আমি নিশ্চয়ই কাফেরদের জন্য তৈরি করে রেখেছি নার, আগুন। সুরাদিকুহা, তাদেরকে বেষ্টন করে নেবে, তাদেরকে ঘিরে ফেলবে সেই আগুন কাল কিয়ামতের ময়দানে। আহাতা বিহিম সুরাদিকুহা, সেই আগুন তাদেরকে বেষ্টন করবে, ঢেকে ফেলবে, তাদেরকে শাস্তি প্রদান করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা সত্য। এই সত্যকে সত্য মেনে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ মানুষের ইখতিয়ারের ভিতরে রেখেছে দুটি বিষয় আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে এসেছে। একটা হলো ওহীর বিধান, যেটা ওহী ভিত্তিক আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে নিয়ে এসেছেন। আরেকটা হলো অটোমেটিক সিস্টেম, যেটা প্রাকৃতিক আমরা বলে থাকি। এই প্রাকৃতিক জিনিসটা এটাও কিন্তু আল্লাহর সৃষ্টি। দুই সিস্টেমে পৃথিবীটা চলছে। একটা হলো ওহী ভিত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখানে গ্রন্থ প্রেরণ করেছেন। সেই গ্রন্থের ভিতরে সবকিছু লিপিবদ্ধ রয়েছে, কিভাবে কি চলবে, কিভাবে কি হবে, কি করবে তোমরা, সবকিছু লিপিবদ্ধ আছে। আরেকটা হলো অটোমেটিক সিস্টেম, যে অটোমেটিক সিস্টেমটা মানুষ এটা না মানলে তার কোনো কালকে আমাদের মাঝে পরীক্ষা দিতে হবে না। অটোমেটিক সিস্টেমটা, একটা মাছ সে পানিতে জীবিত থাকতে পারে, তাকে যখন ডাঙায় আপনি তুলে নেবেন তখন অটোমেটিক আস্তে আস্তে ডাঙায় থাকতে থাকতে মৃত্যুবরণ করবে। এটাই স্বাভাবিক, এটাই হলো অটোমেটিক সিস্টেম। পানি যেখানে পড়বে সেখানে মানে রসালো ভাব দেখা দেবে, এটাই সিস্টেম। যেখানে ধোঁয়া থাকবে বা আগুন থাকবে, আগুনের কাজ হলো কি ভস্মীভূত করে দেওয়া, সেটাকে মিটিয়ে দেওয়া, এটাই হলো সত্য। কিন্তু এই অটোমেটিক সিস্টেমটা মানুষ যদি না মানে তাহলে কিন্তু তাৎক্ষণিক ফল সে পেয়ে যাবে, অটোমেটিক সিস্টেম যদি না মানে। কিন্তু কালকে আমাদের মাধ্যমে তার পরীক্ষা দিতে হবে না। কিন্তু ওহীর বিধান না মানলে, এই ওহীর বিধান এসেছে দুই শ্রেণীর জন্য, একটা হলো জিন জাতির জন্য, একটা হলো মানব জাতির জন্য। তাই মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। আর এই ওহীর বিধানটা একমাত্র কাদের উপরে অর্পণ হবে? এই জিন জাতি এবং মানুষ জাতি। এদেরই কালকে আমাদের ময়দানে হিসাব নেওয়া হবে। তাহলে এই ওহীর বিধানটাই কিন্তু আমাদেরকে মানতে হবে। যদি আমরা না মানি তাহলে কিন্তু কালকে আমাদের ময়দানে আমাদের পস্তাতে হবে। এই পৃথিবীর বুকে সমস্ত জিনিসের একটা প্রতিক্রিয়া রয়েছে এবং মানুষ বিভিন্ন ধরনের অপরাধ করে, কিন্তু অপরাধী অনেকে টাকার পরে ছাড়া পেয়ে যায়। অনেকে অপরাধী যারা অপরাধী তারা ধরা পড়লেও তার পুঙ্খানুপুঙ্খানু বিচার সম্ভব হয় না এই পৃথিবীতে। তাই তো মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একটা জায়গা তিনি নির্ণয় করেছেন, সেই জায়গায় মানুষের পূর্ণাঙ্গ বিচার করার জন্য। আমরা দেখেছি পৃথিবীর বুকে আইজাক নিউটন তিনি বলেছেন যে প্রত্যেক ক্রিয়া একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়া। ওরকম ভাবে কিয়ামতের আমরা দুনিয়ার বুকে যেসব কর্ম করছি এর প্রতিক্রিয়া কিয়ামতের ময়দানে অবশ্যই হবে। এটা একটা বাস্তব সূত্র।
এই সূত্রকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ওহির বিধান মানতেই হবে। ওহির বিধান ছাড়া মানুষ চলতে পারে না। পৃথিবীতে মানুষ অনেক ছাড়া পেয়ে যায়, কিন্তু তার পূর্ণাঙ্গ বিচার হয় না। আমরা দেখেছি পৃথিবীর বুকে মুসলিনী, খালাকা খা, খালাকু খা এবং অনেক বড় বড় ব্যক্তিবর্গ তারা পৃথিবীর বুকে অসংখ্য হত্যালীলা চালিয়েছে, কিন্তু হত্যার কি বিচার প্রকৃত হয়েছে? কোনোদিন হয়নি। মানুষ একমাত্র হত্যার বিচার হয়তো ফাঁসি দেবে তাকে, একটাই তার বিচার হতে পারে। মানুষের বিচার হলো একটাই, ফাঁসি দেবে তাকে। অসংখ্য মানুষকে হত্যা করেছে, তাহলে তো অসংখ্যবার তাকে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু মানুষের পক্ষে অসংখ্যবার একটা মানুষকে ফাঁসি দেওয়া যায় না, সম্ভব নয়। মানুষকে সেই ক্ষমতা আল্লাহ দেননি, কিন্তু আল্লাহ একক সত্তার ক্ষমতা, যার হাতে সবকিছু রয়েছে, তিনি পূর্ণাঙ্গ বিচার সেই দিন দেবেন। একটা মানুষ যদি 1000 মানুষকে হত্যা করে, তাহলে 1000 বার তাকে বিচার নেওয়া আল্লাহর পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আল মহান রব্বুল আলামিন এর বিচার একটা নির্ণয় করেছেন কিয়ামতের দিবস, যেদিন মানুষের বিচার হবে, পূর্ণাঙ্গ মানুষ সঠিক বিচার পাবে সেই দিন। তাই তো আল্লাহ বলছেন, আমি ন্যায় বিচার কাল কিয়ামতের ময়দানে ন্যায্য বিচার আমি মানুষকে পাইয়ে দেব সেই দিন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে পরিষ্কার করেছেন যে ওয়ালা লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, কাল কিয়ামতের ময়দানে এমন একটি জায়গা হবে সেদিন মানুষ বাঁচবেও না মরবেও না। তাহলে কেমন পরিস্থিতি থাকবে? বাঁচবেও না মরবেও না। আর কিয়ামতের দুনিয়ায় হলো মানুষ একবার মারা গেলে সে পুনরায় উত্থিত এক্ষুনি হচ্ছে না, তাকে আবার পুনরায় শাস্তি দেওয়া যাচ্ছে না একবার মৃত্যু হওয়ার পরে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমনই সত্তার অধিকারী, তিনি সেদিন বলছেন ওয়ালা ইয়াহইয়া, না লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেই দিন মানুষ মরবেও না বাঁচবেও না। মানে সে শাস্তি ভোগ করার ক্ষমতা রাখবে সেই দিন, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষ। তুমি যে দুনিয়ায় অন্যায় করে এসছো, সেই অন্যায়ের তোমাকে পুঙ্খানু আজকে শাস্তি তোমাকে পেতেই হবে। তাই তো আল্লাহ বললেন লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেই দিন মানুষ মরবেও না বাঁচবেও না। তাহলে আমরা বুঝতে পারছি যে ওহির বিধানটা হলো এটা মানুষকে অবশ্যই মানতে হবে। যদি মানুষ না মেনে চলে, কাল কিয়ামতের ময়দানে তার অনিবার্য শাস্তি নিতে হয়েছে। পৃথিবীর বুকে সাহাবাদের যুগে সাহাবারা তারা অনেক জান মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হয়ে থাকে, কিন্তু সেই জানকে কিন্তু বহু সাহাবা এই ধর্মের জন্য, ইসলামের জন্য তারা নিজের জানকেও পরোয়া করেননি। তারা জানকে বিলীন করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, স্বেচ্ছায় শাহাদাত বরণ করেছেন। তাদেরকে আমরা প্রতিদান দিতে পেরেছি? তাদের কিন্তু প্রতিদান আমরা দিতে পারিনি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দেবেন। তাহলে আজকে দেখা যাচ্ছে পৃথিবীতে মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, মানুষের হাতে সব ক্ষমতা নেই। তাই মানুষের এখতিয়ারের ভিতরে, মানুষের ইচ্ছার ভিতরে যেগুলো আছে মানুষ সেইগুলো করে থাকে। সেই তার বিচার যতটা সম্ভব ততটা মানুষ দিয়ে থাকে, কিন্তু পুঙ্খানু বিচার মানুষের পক্ষে সম্ভব নয়। তাই মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একটা দিন নির্ধারিত করেছেন, সেই দিনে এই পৃথিবীর কর্মের বিচার সেই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তাই আমাদেরকে সেই বিচারের জন্য অপেক্ষা করতে হবে এবং দুনিয়ার বুকে যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো করতে হবে, যেগুলো আমাদের দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তিনি বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম নিদর্শন নমুনা রয়েছে, তোমরা রাসূলকে ফলো করো। রাসূল কি করেছে সেটা তোমরা করো। মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যেটা দিচ্ছে সেটা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, আর যেটা তোমাদেরকে নিষেধ করছে, যেটা করার থেকে নিষেধ করছে, সেটাকে তোমরা নিষেধাজ্ঞা হিসেবেই সেটাকে বর্জন করো, সেটা থেকে বিরত থাকো তোমরা। কাল কিয়ামতে দুনিয়ার বুকে মানুষ সাহাবাদের যুগে কিছু কিছু ন্যায় বিচার তারা পেয়েছে, তাৎক্ষণিক বিচার তারা পেয়েছে, কারণ সেই যুগে ন্যায়পরায়ণ বাদশা ছিল। মালিক শাহ, বাদশাহ মালিক শাহ জামানায় মালিক শাহ তিনি যখন নিজের
কাজকর্ম থেকে একটু ফুরসাত পেতেন, তিনি সঙ্গে সঙ্গে মানে সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে চলে যেতেন শিকার করতে অভ্যস্ত। তিনি একদিন ফুরসাত পেয়ে তিনি জঙ্গলে নিজের প্রহরীদেরকে নিয়ে জঙ্গলে চলে গেলেন শিকারের উদ্দেশ্যে। আগে প্রহরীরা চলে গিয়েছে বাদশাহ জায়গাগুলো সব ক্লিয়ার করার জন্য, বাদশাহ যে রাস্তা দিয়ে যাবে সব কিছু ঠিকঠাক করার জন্য আগে প্রহরী পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে বাদশাহ জাহাপানা যাচ্ছে। কিন্তু যে এক রাত সেই প্রহরীদের থাকতে হয়েছে সেখানে। সেই জঙ্গলের এক কোনায় এক বৃদ্ধ বসবাস করত, তার কয়েকটি সন্তান ছিল, একটি গরু ছিল, তার সেই গাভী ছিল, সেই গাভীর দুধ যা হতো সেই দুধ বিক্রি করে বা খেয়ে তাদের দিন মানে জীবিকা নির্বাহ করত। কিন্তু সেই প্রহরীরা দেখলো খুবই দুর্বল চেহারা একটা গরু পেয়ে তারা সেই গরুকে জোর জবরদস্তি তাদের ক্ষমতা সৈন্য সামন্ত তাদের কাছে অস্ত্রপাতি সব রয়েছে, জোর করে সেই মহিলার কাছ থেকে সেই গরুটি নিয়ে তারা জবাই করে সেই রাত্রিতে খাওয়া দাওয়া করল। সেই বৃদ্ধ মহিলা বারবার তাদেরকে মানা করলো যে এই গরুর উপরই আমার জীবিকা নির্বাহ করতে হয়, আমার সন্তানাদি যে কটা রয়েছে তাদের লালন পালন করি, এই দুধ খেয়ে তাদের বাঁচতে হয়, এই দুধ বিক্রি করে আমার যা পয়সা হয় তাই দিয়ে আমি সব কিছু কেনাকাটা করি, আমি সংসারটা চালাই, তো একটা আমার সম্বল আমার, অতএব তোমরা এই গরুটি নিও না। কিন্তু তার কথা মানে কি, তারা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই গরুটি জবাই করে তারা সেই রাত্রে নৈশ ভোজ করল। সে শুধু ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া কিছুই বলতে পারলো না তাদের সামনে। তারপরের দিন বাদশাহ জাহাপানা এসছে সেই জঙ্গলে, বাদশাহ কিন্তু ন্যায় পরায়ণ ছিল। সেই মহিলা জেনেছে যে এই মালিক শাহ বাদশাহ খুবই ন্যায় পরায়ণ, অতএব এই বাদশার কাছে যদি কোনো মতে পৌঁছানো যায়, আমার এই কথা যদি বলা যায় তাহলে নিশ্চয়ই কিছু ন্যায় আমি বিচার পাবো। তখন সেই বাদশাহ জানতে পারলো যে অমুক জায়গা দিয়ে বাদশাহ আসবে, অমুক একটা পুলের ওপর দিয়ে সে যাবে, সেই পুলে দাঁড়িয়ে আছে সেই মহিলা, অসহায় মহিলা পুলের উপরে। বাদশাহ জাহাপানা সেই পুলের উপর দিয়ে যাবে, সেখানে হঠাৎ দেখছে একটা মহিলা সেই পুলের উপরে, সে চিৎকার করে বলছে, হে বাদশাহ জাহাপানা, আপনি কি কাল কিয়ামতের ময়দানে পুল সিরাতের উপরে আমাকে ন্যায় বিচার দিবেন না এই পুলের উপরে ন্যায় বিচার দিবেন? এই মহিলার কথা শুনে বাদশাহ নিজের বাহন থেকে নিচে নেমে এসে বলছে, মা তোমার কি হয়েছে বলো, নিঃসংকোচে তুমি বলো, নির্ভয়ে বলো, কোনো অসুবিধা নেই, তুমি আমার সামনে সব তুলে ধরো, কি তোমার বিচার দরকার? বললো, এরকম আমার একটি গরু ছিল, সেই গরুটা আপনার ওইসব যারা এসছে প্রহরীরা রাত্রে এসেছিল, তারা জোর জবরদস্তি আমার সেই গাভীটি নিয়ে তারা জবাই করে খেয়ে নিয়েছে, আমার একটাই মাত্র সম্বল ছিল, অতএব আর কোনো সম্বল নেই, ওই দুধ বিক্রি করে আমি আমার এই সংসার নির্বাহ করতাম, আর কোনো আমার দ্বিতীয় কোনো পথ নেই সংসার চালানো। এবং বাদশাহ জাহাপানা এই কথা শুনে সে বৃদ্ধ মহিলার কুন্দন রক্ত অবস্থায় তিনি সেই কথা যখন বাদশাহকে বললেন, বাদশাহ শুনে অগ্নিশর্মা হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ঘোষণা করে দিলেন, যারা যারা এই কাজ করেছে তাদের উচিত তাদেরকে যে শাস্তি, সে শাস্তির ঘোষণা করলেন এবং সঙ্গে সঙ্গে বলে দিলেন যে আমার রাজকোষ থেকে 70টি গাভী এই মহিলাকে দেওয়া হোক এবং তৎসব আরো গম আটা ফাটা যা প্রয়োজন সব কিছু তাকে বহন করে তাদের পৃথিবীতে পৌঁছে দেওয়া হবে। তাহলে সেই যুগের মানুষ ছিল তারা নির্ভীক, তারা নির্ভয়ে বাদশার কাছে ন্যায় চাইতে পারত। আর সেই সব বাদশা ছিল ওহী ভিত্তিক, তারা ওহীকে মানত, আল্লাহকে ভয় করত, সেই জন্য তারাও সেই দিন মানুষকে কিছুটা হলেও ন্যায় তারা দিত। কিন্তু আজকের এমনই জমানায় আমরা বসবাস করছি, মানুষের ন্যায় পাওয়া খুবই কঠিন। তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালকে আমাদের ময়দান আমাদের জন্য রেখে দিয়েছেন। যে ব্যক্তিরা যারা ন্যায় পাবে না কালকে আমাদের ময়দানে, অবশ্যই তারা ন্যায় বিচার তারা অবশ্যই পাবে। তাই কালকে আমাদের ময়দানে জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যারা ইহজগতে ন্যায় পাবে না তারা অবশ্যই কালকে আমাদের ময়দানে পাবে, কিন্তু আমাদেরকে ওহীকে মানতেই হবে। এই ওহীর বিধান যদি আমরা না মেনে চলি, কালকে আমাদের ময়দানে কিন্তু আমাদের ভয়াবহ শাস্তি রয়েছে। আজকে মহান রব্বুল আলামিন এই ওহী ভিত্তিক তাবলীগ আমাদেরকে করে তুলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আল্লাহ রাসূলকে তিনি বলেছেন সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা
কাফ কফের শেষ আয়াতে বলতেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির হে নবী, আপনি মানুষকে ওয়াজ নসিহত উপদেশ প্রদান করুন বিল কুরআন, কুরআন দ্বারা, মান ইয়াখাফু ওয়াঈদ, যারা কিয়ামতের দিনকে ভয় পায়, যারা কিয়ামতের দিনকে ভয় পায় তাদেরকে আপনি কোরআন থেকে নসিহত উপদেশ প্রদান করুন। আজকে আমাদেরকে কিয়ামতের দিনটা কিন্তু ভয়াবহ দিন হবে। সেই দিন মানুষ এক অপরকে চিনবে না, পিতা পুত্র, স্বামী স্ত্রী, সন্তান পিতাকে চিনবে না, এরকম ভাবে কেউ কাউকে চিনবে না। কালকে আমাদের ময়দানে এমন একটি পরিস্থিতি হবে, তাই সেই দিনটাকে আমাদের অবশ্যই ভয় করতে হবে। কালকে আমাদের ময়দানে আমাদের নিজের এই পৃথিবীর যা আমরা কর্ম করছি, বুকে হাত দিয়ে বাড়িয়ে চিন্তা করবেন, আমি যতটা বয়স পেয়েছি আমার জীবনে কতটা পূর্ণ করেছি, কতটা অন্যায় করেছি, পাপের কাজ করেছি। পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন। যদি হক ফাঁকি মেরে থাকেন কাউকে, তার কাছে যে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি মনে করেন আমি হক ফাঁকি কোনো গুনাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে কাকুতি করবেন, তওবা করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন রাত্রিতে উঠে। নইলে কিন্তু পরিত্রাণ কালকে আমাদের ময়দানে নেই, খুবই কঠিন জায়গা। কারণ মহান রব্বুল আলামিন তার দুটি দয়ালু নাম রয়েছে, রহমান, রহিম। আমরা জানি এই রহমান এমন একটি দয়া যেটা আল্লাহ রব্বুল আলামিন সবার উপরে ভাগ করে দিয়েছেন। সবাই পায়, আল্লাহকে যারা মানে কিংবা না মানে সবার উপরে তিনি দয়া দেখান, সবাইকে তিনি সমপরিমাণ দয়া দেখিয়ে যান। আর রহিমের ভিতরে এমন একটি খাসিয়াত রয়েছে, এমন একটি গুণ রয়েছে যে দয়া কালকে আমাদের ময়দানে একমাত্র মুমিনদের উপর, কোনো কাফের মুশরিক বেদিনদের উপর সেদিন থাকবে না। তাই মহান রব্বুল আলামিনের দয়া সবসময় আমাদেরকে চাইতে হবে। কারণ একটা মানুষ আমরা যা পৃথিবীর বুকে করছি, এই আমল নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই, তাহলে আল্লাহ রব্বুল জানি না এই আমলকে আল্লাহ কতটা গ্রহণ করবে। তার জন্য আল্লাহর দয়ার অতি প্রয়োজন রয়েছে। মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে মানুষ, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তিনি সব অন্যায়কে তিনি ক্ষমা করতে পারেন। তাহলে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সবই। আমরা পৃথিবীর বুকে কি করি? পৃথিবী আমরা অনেকে মাধ্যম গ্রহণ করে থাকি। জজ কোর্টে যাবেন, জজের সরাসরি কথা আপনি বলতে পারবেন না, আপনার মাধ্যম কারণ উকিলের মাধ্যম নিতে হবে। সেই উকিলের মাধ্যম নিয়ে আমরা জজের কাছে কতটা পৌঁছয়। কিন্তু আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না। কারণ কি জানেন? আমাদের জ্ঞান সীমিত। যে সীমিত জ্ঞানের অধিকারী হওয়ার জন্য সবাই সব জ্ঞান রাখে না। যারা যে জ্ঞান রাখে তাদের কাছে আমরা সব রকম হতে হয়। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং সম্পূর্ণ মহাজ্ঞানী তিনি। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবকিছু, সমস্ত বান্দা তিনি সমান। আল্লাহ সবার খবর তিনি রাখেন। আল্লাহর কাছে যেতে গেলে আমাদের কোনো মাধ্যম লাগে না। তাই তো আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন দৈনন্দিন আমরা কি বলে থাকি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই উপাসনা করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছেই আমরা সাহায্য করি। তাহলে আল্লাহ ছাড়া কারোর কাছে নয়। আমরা যদি ওখানে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাধ্যম করতে হতো, তাহলে সে মাধ্যমের কথা উল্লেখ থাকতো। সরাসরি বলা হয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যে ইবাদত করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহরই জন্যই ইবাদতটা যেন হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ইবতিগা ওয়াজহিল্লাহ, এটা সবচেয়ে বড় জিনিস। কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কর্ম করা হয় না, সেটা আল্লাহ পশ্চিমকালেও গ্রহণ করে না। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের সমস্ত আমলের ভিতরে থাকবে। আমাদের ওয়াহমিকা, আমাদের কোনো গরিমা আমাদের ভিতরে থাকবে না, অহংকার আমাদের ভিতরে থাকবে না। সমস্ত আমলের ক্ষেত্রে, চাই সে দান হোক, আর নামাজ হোক, সালাত হোক, আর যে কোনো পরের উপকার হোক, যাই করুন না কেন, আপনার তার ভিতরে মূল লক্ষ্য উদ্দেশ্য আপনার থাকবে ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি এই সন্তুষ্টি অর্জন আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু পশ্চিমকালের সেই আমলটি আপনার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে মূল শর্ত হলো আমাদের ইবতিগা ওয়াজহিল্লাহ। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের সব ক্ষেত্রেই থাকা উচিত। তাই আমাদেরকে ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সমস্ত কর্ম আমাদের করতে হবে। যদি অন্য কোনো কিছু
দুনিয়ার খ্যাতির জন্য যদি আমরা কোনো কিছু করে থাকি, বা দুনিয়া মানুষ আমাকে ভালো বলবে বলে আমি করে থাকি, মানুষের বাধা পূরণের জন্য করে থাকি, তাহলে কিন্তু সেই কর্মকে কালকে আমাদের ময়দানে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমরা এরকম হাদিস শুনেছি যে 3টি আমল কালকে আমাদের ময়দানে মানুষ 3টি আমল এমনই করবে যে আমল তার গ্রহণযোগ্য হবে না শুধু নিয়াতে গড়বড়ি থাকার কারণে। একটা হলো শহীদ ব্যক্তি, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু তার ভিতরে কি ছিল? তার ভিতরে অহমিকা ছিল যে মানুষ আমাকে খুবই বীরত্ব ঘোষণা করবে, বীর পুরুষ হিসেবে ভাববে আমাকে, এই উদ্দেশ্যে সে লড়াই করেছিল। দ্বিতীয় দাতা ব্যক্তি, সে দাতা ব্যক্তি ভেবেছিল আমি দান করছি, মানুষ আমাকে বড় দাতা হিসেবে পরিচয় আমার থাকবে কি আমাদের নয়, দুনিয়ার বুকে মানুষ আমাকে দাতা বলে আখ্যায়িত করবে, সেই উদ্দেশ্যে করেছিল, সেটাও তার আল্লাহ দরবারে কবুল হবে না। তৃতীয় শিক্ষা, কোরআনের শিক্ষা বলুন আর যে কোনো শিক্ষা বলুন, এই শিক্ষা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনে না থাকে, মানুষকে দেখানোর জন্য বড় আমার আলেম বলবে, বড় কারি বলবে আমাকে, বড় জ্ঞানী পণ্ডিত আমাকে বলবে, মহাপণ্ডিত আমাকে বলবে, এই উদ্দেশ্যে যদি আপনি শিক্ষা অর্জন করেন তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। কালকে আমাদের বলা হবে সই বা আলাবাজি আত্মকে আপনি না, সেই ব্যক্তির মানে মাটিতে না ধাঁচড়াতে থাকবেন যে আপনাদের মাঝখানে এই দিন কোথায় করতে দেওয়া হবে শুধু ইফতিরা অচিল্লা না থাকার কারণে। তাই আমাদের এই সমস্ত কর্মের ভিতরে ইফতিরা অচিল্লা আমাদের থাকতে হবে, আর যতটা সম্ভব আমাদের আল্লাহর উদ্দেশ্যে আমাদের কর্ম করতে হবে, তবে কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা আল্লাহ বান্দা হতে পারবো। আর একটা বিষয়, দুনিয়ার বুকে আমরা অনেক ক্ষেত্রে যে মাধ্যমগুলো মনে করি আমরা, কাল মানে মক্কার কাফেরদেরকেও জিজ্ঞাসা করা হয়েছিল এই মাধ্যমগুলো তোমরা কেন করো, তখন তারা বলেছিল যে আমরা এইগুলো এই জন্যই না বুঝু, এই জন্য আমরা ইবাদত বন্দী করি, ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহর নৈকট্য লাভ করে দেবে, আমাদের আল্লাহর নিকটতম করে দেবে, এই তাদের ধ্যান ধারণা ছিল। কিন্তু আল্লাহর ক্ষেত্রে, বান্দার ক্ষেত্রে সরাসরি বান্দা আল্লাহকে ডাকবে, এটাই বাঞ্ছনীয়, এটাই মূলনীতি। কোনো পীর বলেন, কোনো মাশায়েখ বলেন, কারণ মাধ্যম নয়। দুনিয়ার ক্ষেত্রে কেন লাগে? যে জ্ঞানের অভাব বলে, এক ব্যক্তি জ্ঞান কম আর এক ব্যক্তি ওই সম্পর্কে জ্ঞান রাখে বলে তাকে মাধ্যম করে জজের কাছে তার কথাটা পৌঁছে দিতে হয়। কিন্তু মহান রব্বুল আলামিন এবং বান্দার মধ্যে সরাসরি কথোপকথন, যেমন নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি কথা হয়, মানুষ যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রশংসাপূর্ণ আমার বান্দা, এরকম ধরনের পুরো সূরা ফাতিহার উত্তর মানে বান্দার সঙ্গে এবং আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে থাকে সরাসরি, সেখানে কোনো মাধ্যম নেই। আজকে কেন আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা মাধ্যম অবলম্বন করব? আর এই তাবলীগী বিষয়ে ঐক্য আমাদের গড়ে তোলা, সবাই আমরা ইবাদত বন্দেগী করি, আমাদের অনেক ধরনের বিভিন্ন ধরনের আমাদের থাকে, কেউ ইবাদত বন্দেগী করে কারো মাধ্যম হয়ে, এরকম ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ইবাদত বন্দেগী করে থাকি। এর ভিতরে কোনো শিরিক বিধান আমাদের রাখতে হবে না, কারণ শিরিক মানুষ যখন করে, শিরিক করলে আল্লাহকে বড় অপমান করা হয়। আর মানুষ যখন বিদআত কাজ করে, এই বিদআত কাজ করলে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় অপমান করে থাকে, কারণ বিদআত হলো শরীয়তের নতুনত্ব সৃষ্টি। আর মহান রব্বুল আলামিন তিনি তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে সূরা মায়েদা 3 নম্বর আয়াতে পরিষ্কার তিনি বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আমি তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত অনুগ্রহ ছিল আমি কমপ্লিট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলাম ধর্মকে, ইসলাম দ্বীনকে আমি মনোনীত হিসেবে ঘোষণা করলাম। তাহলে আল্লাহ সে 1400 বছর পূর্বে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়ে দিলেন যে দ্বীন পূর্ণাঙ্গ হয়ে গেছে। আজকে যারা আমরা বেদাত করে থাকি, এই 27 রজব নিয়ে অনেক বেদাত মানুষ করে থাকে। গত 27 রজব চলে গিয়েছে, এই 27 রজবে মানুষ বিভিন্ন ধরনের জাল জয়ী হাদিসকে মেনে থাকে, তারা মেনে সালাতে রাগায়েব পড়ে থাকে। সেই দিনে তারা রাত্রিতে, ওই দিন তারা মনে করে যে ওই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঊর্ধ্ব গমন করেছিলেন, মেয়ারাজ হয়েছিল। কিন্তু এই মেয়ারাজ সম্পর্কে অনেক মতবিরোধ রয়েছে, ওই তারিখ নিয়ে অনেক মতবিরোধ, 20টি মতবিরোধ বিদ্যমান রয়েছে। তাহলে যে জিনিস নিয়ে মতবিরোধ তার সঠিক সুরা হচ্ছে না,
তাহলে সেই তারিখটাকে কেন আমরা নির্ধারিত করব? আর নির্ধারিত করলেও সেটা প্রতি বছর কেন পালন করব? ইসলামে কোনো এমন নির্ধারিত দিন মানে যেটা আল্লাহ রাসূল তিনি বলে গেছেন সেইগুলো নির্ধারিত, যেমন দুই দ্বারা নির্ধারিত, এরকম হজের দিন নির্ধারিত রয়েছে, এরকম কিছু কিছু দিন নির্ধারিত আছে যেগুলো শরিয়াত বৈধ করেছে। এছাড়া যত যা রয়েছে সেগুলো কোনো নির্ধারিত পালন করা হারাম, এগুলো করা যাবে না, এবং বেদাতের ভিতরে অন্তর্ভুক্ত হলো। সেই রাতকে মানুষ নির্ধারিত করছে, কিছু সম্প্রদায় কিছু মানুষ নির্ধারিত করে সেই রাত্রিতে অনেক জাল জয়ীব বানাওয়াট হাদিস তারা পালন করছে। তারা সালাতের রাগায়েত পালন করে, তারা প্রথম রাকাতে সূরা আয়াতুল কুরসি পড়ে থাকে, বা দ্বিতীয় রাকাতে কুল আল্লাহু আহাদ 100 বার করে তারা পড়ে থাকে। এরকম ধরনের বানোয়াট তৈরি করা যা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেই সব করে মানুষ বেদাত কাজ করে করছে। ওহী ভিত্তিক সঠিক দিক নির্দেশনা মানুষের ভিতরে এখন আসেনি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত যে কোরআনকে অবতীর্ণ করেছে, সেই কোরআনকে আমরা ফলো করি না, তার জন্য সেই সব বেদাতগুলো আমাদের মাঝখানে উঠে মানে এসেছে। সেই বেদাত করে আমরা পথভ্রষ্ট হচ্ছি। সূরা হজ্জের 11 নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনান নাস মান ইয়াবুদু আলা হার। মানুষের ভিতরে কিছু মানুষ এমন রয়েছে যারা দ্বিধাগ্রস্ত অবস্থায় ইবাদত বندگی করে। এই দ্বিধাগ্রস্ত ইবাদত বندگی করার ফলে ফল স্বরূপ যদি সে কোনো কল্যাণ লাভ করতে পারে, তাহলে সে আনন্দ উৎফুল্ল নিজেকে মনে করে। আইন আসাবাতুনি কালাওয়ালা ওয়াজহি, যদি সে তাকে কোনো আজমাইশ ফেলা হয়, কোনো পরীক্ষা ফেলা হয়, কারণ সে দ্বিধাগ্রস্ত অবস্থায় না জেনে না বুঝে আমল করেছে, তার জন্য তাকে যদি কোনো পরীক্ষা ফেলা হয়, তাহলে সে নিজের পিছনে দিকে প্রত্যাবর্তন করে। আবার সে জাহেলিয়াতের যুগে ছিল যে বেনামাজি ছিল বেনামাজি হয়ে যায়, যে বেরোজাদার ছিল বেরোজাদার আবার পুনরায় হয়ে যায়, কারণ তার এই জ্ঞান নেই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করতে পারে। সূরা বাকারার ভিতরে পরিষ্কার আল্লাহ তিনি বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, আমি মানুষকে ভয় দিয়ে পরীক্ষা করব, তাকে ক্ষুধার্তকে পরীক্ষা করব, নাকসি মিনাল আমওয়াল, মাল দাম কম দিয়ে পরীক্ষা করব, মানুষকে তার ফ্যামিলি থেকে একজনকে তুলে নিয়েও আমি পরীক্ষা করতে পারি। তাহলে আল্লাহর এই জিনিসটা মানুষকে জানা নেই বলে সে দ্বিধাগ্রস্ত অবস্থায় করার পরে তাকে যখন পরীক্ষা না হয়, পরীক্ষা ফেল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাসিনাত দুনিয়া ওয়াল আখিরাহ, সে ব্যক্তি দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ হবে। যালিকা ওয়াল ইসলামুল মুবিন, এটা তার পরিষ্কার ঘোষণা, তার পথ ঘোষণা। তাহলে আমাদেরকে ওহী জিনিসটা জানতে হবে, যে ওহী ভিত্তিক চেতনা আমাদের ভিতরে আনতে হবে। যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেতনা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই চেতনা আমাদের ভিতরে আনতে হবে, সেই ওহী ভিত্তিক আমল আমাদের করতে হবে, তবেই কিন্তু কালকে আমাদের ময়দানে আমরা পরিত্রাণ পাবো। তাই আমি সবশেষে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঠিকমতো কোরআন হাদিসকে বোঝার এবং সেই মতো আমরা যেন ওহী ভিত্তিক তাবলীগের কাজ এবং ওহী ভিত্তিক এই চেতনা যেন আমাদের ভিতরে ফিরে আসে এবং সেইভাবেই যেন আমরা আমল করতে পারি, এই তৌফিক যেন আমাদের সকলকে করে দেন। বলুন আমিন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.